আসসালামু আলাইকুম। আজকে রান্না করব চষি পিঠা। এই জন্য আমি কিছু পরিমাণ চষি পিঠা নিয়ে নিয়েছি। এগুলো যে কোনো মুদি দোকানে কিনতে পাওয়া যায়। এখন চুলাতে একটি কড়াই বসিয়ে কড়াইয়ে আমি কিছু পরিমাণ চষি পিঠা দিয়েছি। এগুলো হালকা আঁচে কিছু সময় ভেজে নেব। কিছু সময় ভাজলে এটা থেকে একটা ঘ্রাণ বের হবে। আবার হালকা রঙও পরিবর্তন হলেই আমরা বুঝে নিব পিঠাগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা কড়াইতে হাফ লিটার দুধ নিয়ে জাল করেছি। দুধে যখন বলক আসছে এতে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি পিঠাগুলো। এগুলো এখন নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে 10 মিনিট হালকা আঁচে জাল করে নেব। কিছুক্ষণ জাল করার পরে দুধটা গাঢ় হয়ে এসেছে। আর কিছুক্ষণ জাল করে নেব। হয়ে গেছে আমাদের চষি রান্না। এখন অনেক বেশি তরল মনে হলেও ঠান্ডা হলে একটু গাঢ় হয়ে যাবে। এখন পরিবেশন করার জন্য একটা বাটিতে কিছু পরিমাণ চষি পিঠা তুলে নিব। আর উপর থেকে দিয়ে দিব কিছু খেজুর কুচি, পেস্তা বাদাম কুচি আর কয়েকটা কিশমিশ। এটা দেখতে যেমন লোভনীয়, খেতেও এরকম সুন্দর।